হাসিনা সরকার দোষ করছে বলে মুক্তিযুদ্ধকে ছোট করে ফেলতে হবে কেন? যে সর্বনাশ এই দেশে করছে তা পূরণ করা খুব কঠিন এবং তাদের কঠিন বিচার হওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু এর অর্থই না যে আপনি মুক্তিযুদ্ধের উপরে বিচার করবেন, হাসিনার উপরে বিচার না করে। আপনি যদি মুক্তিযুদ্ধের উপরে বিচার, হাসিনার বিচার করতে চান, তাইলে কিন্তু জিনিসটা ভিন্ন রকম হয়। আপনারা বলতে চান হাসিনা আর মুক্তিযুদ্ধ কি সমান সমান, একই জিনিস? কখনোই না। হাসিনা স্বাধীনতার সঙ্গে আমার হাসিনা এক জিনিস, মুক্তিযুদ্ধ আর হাসিনা সরকার এক জিনিস। হাসিনা সরকার দোষ করছে বলে মুক্তিযুদ্ধকে ছোট করে ফেলতে হবে কেন? এখন তো আপনি আরো মুক্তিযুদ্ধ বড়ভাবে পালন করবেন। হাসিনা যদি দোষ করে থাকে তার জন্য তাকে অবশ্যই ইতিহাসের কাছে না, শুধু বাংলার জনগণের কাছে তার বিচার অবশ্যম্ভাবী, তার দলের বিচার অবশ্যম্ভাবী। কিন্তু এর অর্থই না যে আপনি মুক্তিযুদ্ধকে শেষ করে একবার, তারা 4 মাসের উপরে ক্ষমতায় আসছে, প্রায় 4, তারা তো একবারের জন্য আমি কারো মুখে মুক্তিযুদ্ধ কথাটাই তো শুনি নাই। 47 আর 24 বলে কেন? দোষটা কি মুক্তিযুদ্ধের না হাসিনার? শেখ হাসিনা দোষ করতে বলে আপনি মুক্তিযুদ্ধ শেষ করে দিবেন? 30 লক্ষ লোকের রক্ত অস্বীকার করবেন? 2-2.5 লক্ষ মা বোনের ইজ্জত অস্বীকার করবেন? এই যে লাখ লাখ বাড়িঘর পুরে সরকার হয়েছে সে অস্বীকার করবেন? 1000 বছরের বাঙালি জাতির মুক্তি সংগ্রামকে আপনি অস্বীকার করবেন হাসিনা দোষ করছে বলে? নাকি আপনারা অন্য কেউ? আপনারা তো তীরহারা এই দেহ সাগর পাড়ি দিয়ে গানটা বাজান না তো। আপনারা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা বাঁচান না। এটা শুধু একটু ধোঁকা দেওয়ার জন্য 2-1 দিন আন্দোলনের সময় বাঁচে, এটা মানুষকে ধোঁকা দিচ্ছেন আপনারা, ইয়াং ব্লাডকে।